অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব কিভাবে এই নতুন ভিডিওটা এডিট করব। ইতিমধ্যে স্ক্রিনে যে একটি ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা কিন্তু সাম্প্রতিক ট্রেন্ডিংয়ে রয়েছে। ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে তিনটা জিনিস। তো ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্লাস ভিডিও ক্লিপস প্লাস ট্রেন মিউজিক। তো সবগুলা ম্যাটেরিয়ালসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটিতে কোনো লাইক করে না থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইস, ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর নিউ প্রজেক্টটা ক্লিক করে দিবেন। তো ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিও ক্লিপস ডাউনলোড করছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপর সাথে ফটো অপশনটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো 5টি ছবি সিলেক্ট করে নেবেন। তো 5টি ছবি সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে অ্যাড অপশনটা ক্লিক করে দিবেন। তো আমাদের সামনে ভিডিওটা আর ছবিগুলো চলে আসছে। তো আমরা একদম ভিডিওর শেষে চলে যাব। তো ভিডিওর শেষে আসার পর এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করব, নিচে ডিলেট অপশনে ক্লিক করে দেব, ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলেট হয়ে যাবে। তো ভিডিওটাকে টেনে আমরা আবারও প্রথমে নিয়ে আসব। তো নিয়ে আসার পর নিচের টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে ফরম্যাট অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে 69-এ সিলেক্ট করে দিবেন। তো তারপরে ভিডিও লেয়ারটির উপর একটা ক্লিক করবেন। তো নিচের টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন, এখানে এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে রোটেট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ভিডিও লেয়ারটার মতো প্রত্যেকটা পিকচারকে ওভাবে রোটেট করে নিতে হবে, তার জন্য ভিডিও লেয়ারটাকে ডান দিকে নিয়ে যাবেন। তো তারপর প্রথম পিকচারটার উপর ক্লিক করবেন, তারপর রোটেট অপশনে ক্লিক করে দিবেন। তো প্রত্যেকটা পিকচারকে ওভাবে রোটেট করে নেবেন। তো তারপর ব্যাক অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা এখন পিকচারগুলোর মধ্যে ডিউরেশন অ্যাড করব, কোনটা কত সেকেন্ড হবে তার জন্য প্রথম পিকচারের উপর ক্লিক করব। তো তারপরে সাইডে সাদা অপশনটির উপর ক্লিক করব, তারপর এটাকে টান দিয়ে 0.5 সেকেন্ড অ্যাড করে দিব। তো প্রত্যেকটা ছবির ডিউরেশন হবে 0.5। তো প্রত্যেকটা ছবির ডিউরেশন অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখন পিকচারগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব, তার জন্য ভিডিও লেয়ারটাকে একটু 2 ফিঙ্গার দিয়ে বাড়িয়ে নিচ্ছি। তো তারপর প্রথম পিকচার উপর ক্লিক করে দিবেন। তো অ্যানিমেশন অপশনে ক্লিক করে দিবেন, সাথে কম্বো অপশন একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি পেন্ডুলাম 1 নামক একটা অ্যানিমেশন আছে, ওই অ্যানিমেশনটাকে খুঁজে বের করবেন। তো এখানে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা পেয়ে গেছি। তো এখানে প্রত্যেকটা ছবির মধ্যে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তো প্রত্যেকটা ছবির মধ্যে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর নিচে টিক মার্কেটটা ক্লিক করে দিবেন। তো তারপর পিকচারের মধ্যে আবার ক্লিক করবেন। তো পিকচারটাকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো প্রত্যেকটা ছবিকে এভাবে জুম করে করে ফুল স্ক্রিন করে দিবেন, ভিডিওটা দেখতে সুন্দর হবে। তো আমি করে নিচ্ছি, এভাবে আপনারাও করে নেবেন। তো তারপরে আমরা ভিডিওর মধ্যে সাউন্ড অ্যাড করব, তার জন্য একদম ভিডিওর প্রথমে চলে আসব। তো আমরা নিচ থেকে অডিও অপশনটাকে খুঁজে বের করব। তো তারপর এক্সট্রাকে একটা ক্লিক করে দিবেন। তো ডেসক্রিপশন বক্স থেকে যে ট্রেন মিউজিকটা ডাউনলোড করছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপরে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর সাথে অডিওটা কিন্তু চলে আসছে। তো আমরা প্রথম পিকচারটির মধ্যে আবারও চলে আসব। তারপর এখানে সাদা বোতামটির উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর ক্যামেরা অপশনে চলে যাবেন। তো এখান থেকে পুল ইন নামক অ্যানিমেশনের উপর সিলেক্ট করে দিবেন। তো তারপর অ্যাপ্লাই টু অল এটা ক্লিক করে দিলে প্রত্যেকটা ছবির মধ্যে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তারপর নিচে টিক অপশন একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা পিকচারের প্রথমে কিন্তু পুল ইন নামক অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ভিডিওটাকে সেভ করব, তার জন্য উপরে কর্নারে 720 নামক অপশনটিতে একটা ক্লিক করবেন। তো তারপর এখানে রেজুলেশনটাকে ফুল করে দিবেন। তারপরে ফ্রেম রেটটাকে 25 থেকে 30-এর মধ্যে নিয়ে যাবেন। তো সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের ভিডিওটা এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো তারপর আমাদের আরও একটা কাজ রয়েছে। তো তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবারও নিউ প্রজেক্টটা ক্লিক করে দিবেন। তারপর এইমাত্র যে ভিডিও ক্লিপসটা এডিট করছি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমরা ভিডিওর লেয়ারের একদম শেষে চলে যাব। তারপর ওয়াটারমার্কের উপর ক্লিক করে দেব। তারপর নিচে ডিলের অপশনে ক্লিক করে দিলে ক্যাপকাটের ওয়াটারমার্কটি আবার ডিলিট হয়ে যাবে। তো তারপরে আমরা নিচের টুলসগুলো কিন্তু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে ফরম্যাট অপশনে ক্লিক করে দেব। তো তারপর এখানে 90-60 সিলেক্ট করে দেব। তো তারপর ভিডিও লেয়ার উপর ক্লিক করব।
তারপর নিচের টুলসগুলোকে আবার ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে এডিট অপশন একটা ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে রুটেড নামক অপশনটিতে 3বার ক্লিক করবেন। তো এভাবে 3বার ক্লিক করলে ভিডিওটি সোজা হয়ে যাবে। তো তারপর খালি জায়গাটির মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো ভিডিওটা কিন্তু আমাদের সোজা হয়ে গেছে। তো তারপর কর্নারে সেভ অপশনে একটা ক্লিক করে দিলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এবার আমরা একটু প্লে করে দেখি কীরকম হয়েছে। তো আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপরে আমরা কর্নারে ডান অপশনে একটা ক্লিক করে দেব। তো গাইজ, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আপডেট নতুন ভিডিওতে।